আয়োজনে আজ পালিত হবে শহীদ বুদ্ধিজীবী দিবস। রায়ের বাজার বধ্যভূমিতে আছেন সহকর্মী তানজিলা খান মিম এবং আতিক মেজবাহ লগ্ন। সরাসরি চলে যাব তাদের কাছে। যুথিকা, প্রায় ৫৪ বছর পেরিয়ে গেছে যখন বিজয়ের একদম সন্ধিক্ষণে আমরা খুবই নিকটে। সেই সময় জাতির যারা বীর সন্তান, যাদের বুদ্ধি, মেধা, মনন, দক্ষতা সবকিছুর চর্চায় আমরা একটা সুন্দর দেশের কল্পনা করছিলাম, সুন্দর একটা বিজয়ের প্রত্যাশা করছিলাম। সেই সন্তানদেরকে আসলে নির্বিচারে হত্যা করা হয়। সেই দুঃসহ স্মৃতি বিজড়িত এই বধ্যভূমিতে আমরা এই মুহূর্তে রয়েছি। আমাদের সহকর্মী তানজিলা খান মিমও আমার সাথে রয়েছেন। তো মিম, আমরা দেখছিলাম যে একদম ভোর থেকে এখন কিন্তু সকাল হয়ে গেছে। যারা আসলে শ্রদ্ধা জানাতে আসবে তারাও আসছে, তবে কিছুটা ভিড় কম দেখতে পাচ্ছি। তাদের যে আগ্রহ, তাদের যে আকাঙ্ক্ষা, সেই জায়গায় কিছুটা ভাটা খুঁজে পাচ্ছেন কিনা আপনি? সেটি এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না লগ্ন, কারণ মাত্রই তো সকাল হলো। আমরা যদি অনেক আগে এসেছি, ভোরের আলো ফোটার আগে, তবে সাধারণ মানুষ কিন্তু অপেক্ষা করছিলেন। নিরাপত্তারও একটি বিষয় রয়েছে, রাস্তাঘাট দিয়ে আসবেন তারা, প্রত্যাশা করছিলেন হয়তো আলো ফোটার সঙ্গে সঙ্গে আসবেন। এবং আমরা কিন্তু ইতোমধ্যেই দেখতে পাচ্ছি শহীদ বেদিতে ফুল নিয়েই কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছেন তারা আসছেন। বিভিন্ন সংগঠনের যারা রয়েছেন সদস্য তারা আসছেন, এবং আশেপাশের এলাকার যে সাধারণ নাগরিক, আমার মনে হলো যে আশেপাশের নারীরা, অনেক শিশুদের নিয়ে, অর্থাৎ বাসার বাচ্চাদেরকে নিয়ে মায়েরা এসেছেন। আমার কাছে এমন দৃশ্য চোখে পড়লো। তবে আমরা কিন্তু প্রত্যাশা করতে পারি, যেহেতু মাত্র 7:30 বাজে, আরেকটু সময় গড়ানোর সাথে সাথে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে, যদিও অনেকেই আসলে আজকে মিরপুর বধ্যভূমিতেও যাবেন, তারপরও এখানেও কিন্তু যারা রয়েছেন তারা আসবেন। যারা স্কুল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, স্কুল কলেজের যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদেরকে নিয়ে এখানে আসবেন, সেটি কিন্তু আমরা আসলে কামনা করতে পারি। অব্র লগ্ন, আমি আরেকটা কথা বলি। এই যে আমরা বলছিলাম বুদ্ধিজীবী দিবস, বিজয়ের সন্নিকটে আমরা যখন চলে এসেছি, তখন আমাদেরকে এই বুদ্ধিজীবী দিবস পালন করতে হচ্ছে। কেন করতে হচ্ছে? কারণ এই যে 16ই ডিসেম্বর বিজয় দিবস, তার আগেই যখন জয় একদম বাঙালির হাতের মুঠোয় চলে এসেছে, তখন সেই বাঙালি জাতিকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, কিংবা তারা যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, অর্থাৎ বিজয়টা যে একদম যেন তারা স্বাধীনভাবে উপভোগ করতে না পারে, সেই জন্য যতটুকু দাবানো প্রয়োজন সেই দাবানোটার চেষ্টা কিন্তু পাক বাহিনী এবং তাদের দোসররা আজকের এই দিনে করেছিল। তুলির আচর আমরা যেটাকে বলি শৈল্পিকভাবে, সেটাকে আসলে নেতিবাচকভাবে প্রকাশ করার একটা প্রত্যয় বা একটা অপপ্রয়াস আমরা দেখেছি। যে যেমনটা আপনি বলছিলেন, সেটার সাথে আমি একসাথে একাত্মতা পোষণ করছি। এবং আরেকটি জিনিস আমার কাছে মনে হয়, আপনি বলছিলেন সর্বস্তরে যারা নাগরিক শ্রেণী রয়েছে তারা কিন্তু সম্মিলিতভাবে এখানে আসে, এবং বেলা যত গড়াবে, দিনটা যত বড় হয়ে যাবে, তত বেশি কিন্তু আমরা দেখব যে সেই উপস্থিতিটা, এই যে একটা জাতীয় জাগরণের প্রতি সবার একটা একাত্মতা জানানো, সবার এগিয়ে আসা, সবার একটা আগ্রহের জায়গায় থাকা। আমরা জানি যে ক্ষতি হয়েছে, সেই ক্ষতি কিন্তু আমরা ৫৪ বছরেও কাটিয়ে উঠতে পারিনি। আমাদের চিন্তাগত জায়গা থেকে, আমাদের বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে, আমাদের দায়বদ্ধতা থেকে আমরা যখন শিল্পের কাছে দায়বদ্ধতা দেখাচ্ছি, এবং যাদেরকে আসলে হত্যা করা হয়েছে তারা কিন্তু শুধু মননের জায়গা থেকে নয়, মননের চর্চা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি বা নতুন বাংলাদেশ বিনির্মাণে সবচেয়ে বড় ভূমিকাটা ছিল কিন্তু তাদের। আপনার কাছে আপনি নিঃসন্দেহে জানেন যে অনেকেই কবি ছিল, অনেকে লেখক ছিল। আনোয়ার পাশার একটা লাইন আমার খুবই মনে পড়ছে, কবিতার লাইন। তিনি বলেছিলেন যে আজকে বাতাসে কোনো কবিতা নেই, তবুও মন চায় হাসতে, মন চায় বাঁচতে। বাঁচার কিন্তু প্রয়াস ব্যক্ত করেছিলেন তিনি। এবং এই লাইনগুলো তিনি লেখার কয়েকদিন পরে কিন্তু তাকেও আসলে হত্যা করা হয়েছিল এই বধ্যভূমিতে এনে। অর্থাৎ যারাই আসলে বাংলাকে নিয়ে লিখেছে, যারা যার নিজের জায়গা থেকে বাংলাদেশকে নিয়ে কাজ করছিলেন, সেই সময় যেন মানচিত্র একটা দেশ, নতুন দেশ, যে দেশটির নাম বাংলাদেশ, সেই দেশটি যেন জায়গা পায় তা নিয়ে কাজ করছিলেন, তাদেরকেই একদম শেষ করে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টাটুকু শেষ মুহূর্তে পাক বাহিনী এবং তাদের দোসররা করেছিলেন। নিঃশেষ করা মানচিত্রের যে অস্থিমজ্জায় যতটুকু আসলে সৎ চিন্তা, সদিচ্ছা থাকে, সেখান থেকেই হয়তো বা যে জাগরণের যে বীজ, জাগরণের যে সুপ্ত আকাঙ্ক্ষা, সেটারই হয়তো বা বিস্ফোরণ আমরা হয়তো বা দেখতে পাই প্রত্যেক 14ই ডিসেম্বর আসলেই। আপনার কাছে কি মনে হয় যে এই যে আমরা 14ই ডিসেম্বরকে আলাদা আগ্রহের জায়গা আছে, আমি উদ্দীপনা বলবো না, বলবো যে একটা সচেতন পদক্ষেপ, এই পদক্ষেপটা আসলে কতটুকু জরুরি বলে আপনি মনে করেন?
অবশ্যই জরুরি। আমি কিন্তু বলছিলাম, আমরা আগেরবার যখন যুক্ত হয়েছিলাম লগ্ন, শুরুতেই বলেছি আমরা এই যে ৫৪ বছর আগের কথা বলছি, আমরা কিন্তু আসলে সেই সময়টা নিজ চোখে দেখিনি। আমরা তারও ২-৩ প্রজন্মের পরের প্রজন্ম এই ২০২৫ সালে। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু এখনো পর্যন্ত আমাদের মুক্তিযুদ্ধকে ধারণ করি, আমাদের স্বাধীনতা দিবস, আমাদের বিজয় দিবস এবং এই দিবসগুলোর সঙ্গে বুদ্ধিজীবী দিবস আমরা স্মরণ করি। কেন করি? কারণ আমরা সেই মুক্তিযুদ্ধের চেতনা আমাদের মধ্যে ধারণ করি। তো সেই জায়গা থেকে এই যে বুদ্ধিজীবী দিবস আমরা পালন করছি কেন? কারণ আমরা সঠিক ইতিহাসটি জেনেছি, সেটি আমাদের রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে জানানো হয়েছে, সেটি আমাদের নিজ উদ্যোগে আমরা জেনেছি, পারিবারিক এবং সামাজিকভাবে আমরা জেনেছি। সামাজিক জায়গাটা কি? এই যে আমরা বলছিলাম আজকে দিনভর নানা কর্মসূচি পালিত হবে এবং সেই পালিত হওয়ার মধ্য দিয়ে এই বুদ্ধিজীবীদেরকে স্মরণ করা হবে। তো সেই জায়গা থেকে যারা এখন ছোট প্রজন্ম আছে, নতুন প্রজন্ম রয়েছে, তাদের কাছে বুদ্ধিজীবীদের যে অবদান বাংলাদেশে, আমরা যাদেরকে আজকের দিনে হারিয়েছি, তাদের কথা কিন্তু আমরা স্মরণ করব এবং তাদেরকে আমরা সেই ইতিহাসটি জানাবো যে তাদের যে সচেতনতা, তাদের কিন্তু এই ধরনের কর্মসূচির মধ্য দিয়ে তাদের মধ্যে গড়ে উঠবে। আপনি স্বাধীনতার কথা বলছিলেন এবং বলছিলেন যে বিজয়টাকে আসলে ধরে রাখা, আমরা সবাই জানি যে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। অবশ্যই। ঠিক একইভাবে যদি আমরা বলতে চাই বিজয়ের যে সুফল রয়েছে সেটাকে ধরে রাখাও কিন্তু খুব অর্থেই জরুরি। আপনি নতুন প্রজন্মের কথা বলছেন, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে যে মানুষের চেতনা, মানুষের মাঝে যে আগ্রহ, মানুষের মাঝে যে দেশপ্রেমের বোধ, সেই বোধেরই কিন্তু প্রতিফলন আমরা দেখছি যে আজকের এই বধ্যভূমিতে। ধন্যবাদ আপনাকে। আমরা যেমনটা শুনছিলাম জ্যোতিকা, আমরা যেমনটা শুনছিলাম এবং আমরা আলোচনা করছিলাম, আসলে সবাই কিন্তু এই জাতির বীর শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ভালোবাসার জায়গাটি প্রকাশ করবার জন্যই কিন্তু মূলত আজকের এখানে এসেছে, তারা ফুল দিচ্ছে এবং সময় যত গড়াবে, বেলা যত গড়াবে, তখন কিন্তু আমরা দেখব যে বিষয়টি আরো ফুটে উঠবে, তখন আমরা আরো বিস্তারিত জানতে পারবো। রায়ের বাজার বধ্যভূমি থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। আমরা